হাই ফ্রেন্ড, এখন ভোর 7টা বাজে। আর এখন মোটামুটি সকালবেলা ফ্রেশ হয়ে একটু চায়ের সন্ধানে বেরিয়েছিলাম। ওটা বলা যায়নি, এটা হচ্ছে আহমেদাবাদ কালোলি স্ট্রিট। চায়ের দোকান পেয়েছি, আর গরম প্রচণ্ড। এখন চা খাচ্ছি। বন্ধুরা, তা আমি এখন বর্তমানে রয়েছি আহমেদাবাদ স্টেট কালোল গেজ সিজিএস হচ্ছে উইল নাম্বার এর আন্ডারে। যাক, প্রথম ভেবেছিলাম হয়তো আমি পারবো না এখানে, মানে বাইরে থেকে কাজ করতে, কিন্তু আজকে নিজেকে নিজে শক্ত করতে পেরেছি এবং নিজেকে নিজে বোঝাতে পেরেছি যে পৃথিবীর বুকে বেঁচে থাকতে গেলে টাকা ছাড়া কোনো কথা হবে না। তাই আজকে বাইরে এসেছি, আর আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের সাথে। এখানে আপনারা কিছু পান কি না পান, ময়ূর সচরাচর আমাদের লোকালয়ে দেখা যায় না, কিন্তু এখানে লোকালয়ে থাকে। চেষ্টা করব যে আপনাদের যদি দেখাতে পারি তো খুব ভালো হয়। আরেকটি জিনিসও আছে এখানে, মারিচ, যেটি এই পাখিটাকে আমরা সবাই চিনি, কেউ নীলমণি বলে ডাকে, কেউ ময়ূর বলে ডাকে। দেখুন টাওয়ারের উপর বসে আছে, আমি একটু জুমিং করেছি বলে দেখতে পাচ্ছি, দূরেই আছে। দেখি, সচরাচর তো আমরা দেখতে পাই না এসব, দেখলে মনটা খুব বেশ খুশি হয়। তা দেখি সামনাসামনি আপনাদের দেখানো যায় কি না। লাল মাটির রাস্তা নয়, এখানে রাস্তার কোনো মানে নিশানা নেই, কিন্তু রাস্তা। দেখি আপনাদের ময়ূর দেখানো যায় কি না সামনে থেকে। আর ওরা খুব ভীরু প্রকৃতির হয়, তার জন্যে মানে সচরাচর সামনে আসতে চায় না, মানুষ দেখলে দূরে পালায়। তবু চেষ্টা করে দেখছি আপনাদের ময়ূর দেখানো যায় কি না। ডাক শুনতে পারবেন হয়তো, ওদের ডাকটা খুবই কর্কশ। ওয়াও, পেখম মেলেছিল, একটুখানি দেরি করে ফেললাম, তাই দেখাতে পারলাম না। ওই দেখুন উড়ে যাচ্ছে নীলমণি, সচরাচর দেখা যায় না এদের। একটু আগে এই ময়ূরটা পেখম মেলেছিল, কিন্তু আমি আমার ক্যামেরায় ধরাতে পারলাম না, ধরতে পারলাম না। এই জঙ্গল যে দেখছেন, এর মধ্যে ময়ূর ভর্তি। চেষ্টা করছি দেখানোর, দেখি দেখাতে পারি কিনা। কারণ যেগুলো আমরা সচরাচর দেখতে পাই না, চোখের সামনে যদি দেখা যায় তো খুবই আনন্দ লাগে মনে। চেষ্টা করছি আপনাদের দেখানোর, যদি দেখাতে পারি তো খুব আমি আনন্দ পাবো। ওই দেখুন উড়ে যাচ্ছে। দেখুন পালাচ্ছে, দৌড়ে পালিয়ে যাচ্ছে। দেখুন
মনে হয় যেন জঙ্গল সাফারিতে এসেছি। আর এই জঙ্গল সাফারিতে মনে হয় শুধু ময়ূরই দেখতে পাই। মাঝে একদিন মারিচ বলে, ওই মারিচ দেখতে পেয়েছিলাম।